seen the magic shop from afar several times. I had passed it once or twice, but never had I thought of going in. One day, my son Jeep dragged me up to the shop. There was such keenness in him that I was forced to get in. I had seen the magic shop from afar several times. Afar মানে দূরে। I had seen the magic shop. আমি এই ম্যাজিক শপটাকে দেখেছিলাম ফ্রম অ্যাফার দূরে থেকে সেভারাল টাইমস বেশ কয়েকবার। আই হ্যাড পাস্ট ইট ওয়ান্স আর টুয়াইস। আই হ্যাড পাস্ট ইট আমি এটাকে অতিক্রম করেছিলাম, আমি এটাকে পাশ কাটিয়ে গিয়েছিলাম ওয়ান্স আর টুয়াইস একবার দুবার। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। বাট নেভার হ্যাড আই থট, দ্যাট মিনস আই হ্যাড নেভার থট, কিন্তু আমি কখনোই ভাবিনি অফ গোয়িং ইন, এই দোকানে যাওয়ার কথা। অর্থাৎ লেখক বলছেন আমি এই দোকানটাকে দূরে থেকে বেশ কয়েকবার দেখেছিলাম, দু একবার দোকানের সামনে দিয়ে গিয়েছিলাম, কিন্তু কখনোই দোকানের মধ্যে যাওয়ার কথা ভাবিনি। ওয়ান ডে মাই সন জিপ ড্র্যাগড মি আপ টু দ্য শপ। ওয়ান ডে একদিন মাই সন জিপ আমার ছেলে জিপ ড্র্যাগড মি আপ টু দ্য শপ আমাকে টানতে টানতে ওই শপ বা দোকান পর্যন্ত নিয়ে গেছিল। দেয়ার ওয়াজ সাচ কিনেস ইন হিম, কিনেস মানে কৌতূহল বা আগ্রহ। দেয়ার ওয়াজ সাচ কিনেস ইন হিম, তার মধ্যে এত কৌতূহল ছিল, দ্যাট আই ওয়াজ ফোর্সড, যে আমি বাধ্য হয়েছিলাম টু গেট ইন, দোকানে যেতে। অর্থাৎ লেখক বলছেন তার হয়তো দোকানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট তার সন, তার ছেলে এতটাই আগ্রহী ছিল, কৌতূহলী ছিল দোকানটায় যাওয়ার ব্যাপারে, তাই তিনি যেতে বাধ্য হয়েছিলেন। লাস্ট লাইনটা আরেকবার দেখো, দেয়ার ওয়াজ সাচ কিনেস ইন হিম, তার মধ্যে এত কৌতূহল ছিল, এত আগ্রহ ছিল, দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন, যে আমি দোকানের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছিলাম। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, not very well lit. On the shop counter there were several crystal balls. On the floor there were magic mirrors, one to draw you out long, one to draw you out long and thin, and one to make you short and fat. While we were laughing at all these, the shopman appeared. ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এটা ছিল একটা ছোট্ট ন্যারো শপ, সংকীর্ণ দোকান, সরু একটা দোকান। এটা একটা ছোট্ট সরু একটা দোকান ছিল। নট ভেরি ওয়েল লিট, এলআইটি লিট, লিট মানে আলোকিত, এলআইজিএইচটি লাইট, লাইট মানে আলো, সেখান থেকে এই শব্দটা এসছে লিট, আলোকিত। তাহলে বলছে ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এটা ছিল একটা ছোট্ট সংকীর্ণ দোকান। নট ভেরি ওয়েল লিট, খুব ভালোভাবে আলোকিত ছিল না দোকানটা। অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টারে বা দোকানের সামনে, দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, বেশ কিছু ক্রিস্টাল বলস বা কাঁচের স্বচ্ছ বল ছিল। অন দ্য ফ্লোর, মেঝেতে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, মেঝেতে ম্যাজিক মিরর্স বা জাদুর কিছু আয়না ছিল, জাদুকরী কিছু আয়না ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটা আয়নাতে কী করছিল, টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, তোমাকে লম্বা এবং পাতলা দেখাবে একটা আয়নাতে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, আর একটা আয়নাতে তোমাকে ছোট এবং মোটা দেখাবে। হোয়াইল উই আর লাফিং অ্যাট অল দিস, হোয়াইল উই আর লাফিং, যখন উই আর লাফিং আমরা হাসাহাসি করছিলাম, আমরা মিনস লেখক এবং তার ছেলে যখন হাসাহাসি করছিলাম, অ্যাট অল দিস, এই সব কিছু দেখে, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, তখন সেই শপম্যান বা দোকানদার অ্যাপিয়ার্ড বা দোকানদার আসলেন। হাউ ক্যান আই হেল্প ইউ সেইড হি, তিনি বললেন হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি, বা আপনাকে কি উপকার করতে পারি, বা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেড, আমি বললাম, আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, মাই লিটল বয়, আমার ছোট্ট ছেলের জন্য, এ ফিউ সিম্পল ট্রিক্স, কিছু সিম্পল ট্রিক্স, কিছু সহজ সরল ট্রিক্স, সহজ সরল কৌশল বা কায়দা। অর্থাৎ ম্যাজিক শপে গিয়ে ম্যাজিকের কিছু কায়দা কৌশল তিনি কিনতে চান। তিনি কি বলছেন, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয়, আমি আমার ছোট্ট ছেলের জন্য কিনতে চাই এ ফিউ সিম্পল ট্রিক্স, কিছু সহজ সরল কায়দা বা কৌশল। সেড দ্য শপম্যান অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট as if thinking. Then he drew from his hair a glass ball and said something like this and held it out. The action was unexpected. I had seen the trick done at magic shows, but I had not expected here. said the shopman. অর্থাৎ লেখক যখন বললেন আমি আমার ছেলের জন্য কিছু ছোট্ট সহজ সরল কায়দা কৌশল কিনতে চাই, দ্য শপম্যান সেড, বা দোকানদার বললেন
অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড, এবং স্ক্র্যাচ মানে চুলকানো বা ঘষা, তিনি চুলকালেন হিজ হেড, তার মাথা চুলকালেন, ফর এ মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য বা কিছু সময়ের জন্য তার মাথা চুলকলেন, অ্যাজ ইফ থিঙ্কিং, অ্যাজ ইফ যেন মনে হলো, থিঙ্কিং যেন মনে হলো তিনি কিছু ভাবছেন। দেন হি ড্রু ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, দেন হি ড্রু ফ্রম হিজ হেয়ার, তারপর তার চুলের মধ্যে থেকে বের করলেন এ গ্লাস বল, একটা কাঁচের বল, অ্যান্ড সেড এবং বললেন সামথিং লাইক দিস, এই ধরনের কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট, এবং সেটাকে হেল্ড আউট করলেন, সেটাকে বাড়িয়ে দিলেন। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত বা যেটাকে আশা করা যায়নি, সেই কাজটা ছিল একটা অপ্রত্যাশিত, অর্থাৎ লেখকের আশা মানে আশার বাইরে, তিনি যেরকম আশা করেছিলেন তার বাইরে, অর্থাৎ তিনি কোনোরকমভাবে ভাবেননি এরকম কিছু একটা কাজ ঘটতে পারে, সেই অপ্রত্যাশিত একটা কাজ হলো। I had seen the truck, I had seen the trick done at magic shows. I had seen the trick, আমি এই কায়দাটা দেখেছিলাম, I had seen the trick, আমি এই কায়দাটা দেখেছিলাম, ডান অ্যাট ম্যাজিক শোজ, জাদুর প্রদর্শনীতে, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড হিয়ার, কিন্তু আমি এখানে আশা করিনি, আমি এখানে দেখতে পাবো সেটা ভাবিনি। দ্যাটস গুড, আই সেড উইথ এ লাভ, দ্যাটস গুড, আই সেড উইথ এ লাভ, আমি একটু লাভ বা একটু হেসে বললাম, বাহ খুব ভালো। ইজ নট ইট, সেড দ্য শপম্যান, দোকানদার বললেন এটাই নয় কি, ইজ নট ইট, এটাই নয় কি, সেড দ্য শপম্যান, দোকানদার বললেন। জিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মিয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম, জিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, জিপ তার হাত বাড়ালো, স্ট্রেচ আউট মানে বাড়ানো বা বিস্তার করা, জিপ তার হাত বাড়ালো, টু টেক দিস অবজেক্ট, ওই বস্তুটা, এই বস্তুটা নেওয়ার জন্য, কোন বস্তুটা, দোকানদারের হাতে থাকা বলটা, কাঁচের বলটা নেওয়ার জন্য, এই বস্তুটাকে নেওয়ার জন্য জিপ হাত বাড়ালো, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেল, মিয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম্প, শুধুমাত্র, মিয়ারলি মানে শুধুমাত্র, এ ব্ল্যাঙ্ক পাম্প মানে হচ্ছে একটা খালি হাতের তালু দেখতে পেলেন, অর্থাৎ জিভ হাত বাড়িয়ে